শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি স্কুলের খুদে পড়ুয়ারা এখন শিখছে ফল, ফুল ও বিভিন্ন শাকসবজি চাষের কলা কৌশল। শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা নিজেরাই স্কুল চত্বরে তৈরি করেছে সুন্দর একটি বাগান। সেখানে রোপণ করা হয়েছে আম, পেয়ারা থেকে শুরু করে ফুলের গাছ ও বিভিন্ন শাকসবজি। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র বইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গেও শিশুদের যুক্ত করা। শিক্ষকরা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে দায়িত্ববোধ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং পরিশ্রমের মূল্যবোধ গড়ে উঠছে। আমরা সবাই মিলে ঠিক করলাম, আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমরা স্কুলে একটা বাগান করব। এটা মোটামুটি 1 বছর হলো আমরা বাগানটা করেছি এবং রিসেন্টলি আমরা সেটা থেকে ফলন পাচ্ছি। প্রায় সব রকমই আমরা এখানে একটু চাষ করার চেষ্টা করছি, একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের এই কাজে আমাদেরকে সাহায্য করছে আমাদের সব ছাত্রছাত্রীরা। এবং আমাদের যে ওয়ার্ক এডুকেশন ক্লাসগুলো থাকে, সেই ক্লাসগুলোতে বাচ্চারা নিজেরা এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছ লাগায় এবং গাছেরগুলো যত্ন নেয়। এভাবেই মোটামুটি আমাদের চলছে এবং আমরা চাইছি আগামী দিনে আরো ভালো করতে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নন্দ কিশোর সাহু, শিক্ষক নির্বাচন হাসদা ও অধীর কুমার হালদারের বিশেষ সহযোগিতায় এই কার্যক্রম এগিয়ে চলছে। তাদের উদ্যোগ ও প্রেরণায় আজ স্কুলের ছাত্রছাত্রীরা চাষাবাদের প্রতি বিশেষভাবে মনোযোগী হয়ে উঠেছে। স্কুলের শিক্ষক অধীর কুমার হালদার বলেন, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের চাষবাসের প্রতি অভিজ্ঞতা বাড়াতেই মূলত আমাদের এই উদ্যোগ, যেখানে বিভিন্ন ধরনের চাষবাস করছেন ছাত্রছাত্রীরা নিজেরাই। মাস্টারমশাই আছেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় নন্দ কিশোর সাহু মহাশয়, এবং আমাদের আরেকজন শিক্ষক মহাশয় নতুন জয়েন করেছেন, তিনি নির্বাচন হাসদা। উনি কিন্তু চাষের কাজে কিন্তু খুব আগ্রহী। উনি কিন্তু মানে সমস্ত দিক থেকে এক্সপার্ট। তিনি যেহেতু বায়ো সায়েন্সের টিচার, সেই জন্য চাষবাসেরটা তিনি খুব ভালোভাবে জানেন এবং তিনি বিভিন্ন রকম ভাবে ওষুধ প্রয়োগ করা হয়, কিভাবে পোকা মারার জন্য, কখন কি সার দিতে হবে, কখন কিভাবে যত্ন নেবে, সেগুলো তিনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাশোনা করেন। এবং মূলত সবাই মিলে আমরা একসঙ্গে মিলেমিশে একটা একাত্ম ভাবনা নিয়ে এটা করার পরিকল্পনা করে আজকে এই জায়গায় পৌঁছেছি। এই উদ্যোগ কেবল স্কুল চত্বরকে সবুজ করছে না, বরং শিশুদের মনে প্রকৃতির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও পরিশ্রমের আনন্দও জাগিয়ে তুলছে। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।